हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিল আজ 27 জানুয়ারি 2025। এই কোথাও কেন ভাই কোন কোন রিভার্ব দাও শুধু কমান্ড করো। মহতি মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা ফরিদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম। সবাই কেন তোমার বেশি কমান্ড করো। আজকের এই প্রোগ্রামের প্রধান মুরব্বী পীর কামেল হযরত মাওলানা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুবান, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোন, তোমার এতক্ষণ সাউন্ডটা ভালোই ছিল, শুধু একটুটা বন্ধ করতে বলছি। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, উলামায়ের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। বক্সের সাউন্ড, মনিটরের সাউন্ড বাড়াও, এই স্টেজের বক্সের সাউন্ড বাড়াও। درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم پر। এখানে নির্দিষ্ট সময় আজান হবে, নামাজ হবে। যেই আজানে আপনারা নামাজ পড়বেন সেই আজানের শুধু জবাব দিবেন, অন্য আজানের জবাব দেওয়া জরুরি না, প্রয়োজন। নাম্বার 2, আজান হচ্ছে চতুর্দিকে, মজলিসের সকলেরই জবাব দেওয়ার প্রয়োজন নেই, একজনে দিলেই সবার পক্ষ থেকে আদায় হবে। পণ্ডিতিত্ব আর অভাব নেই, লিখতে না জানলেও মুছতে জানে, নিজের তো বড় বুজুর্গ মনে করে, অথচ চেহারার দিকে তাকাইলে মুসলমান কিনা চিন্তার বিষয়। বহু পণ্ডিত বুজুর্গ ভুল ধরার জন্য 24 ঘন্টা ঘুমায়, কপালে এত জুতার বাড়ি খায়, এরপর লাজ হয়। আল্লাহ হেদায়েত দান করুন।
তো এখানে আজান হবে নির্দিষ্ট সময়, সে আজানে আপনারা নামাজ আদায় করেন ইনশাআল্লাহ। তবে কি দোষটা করলাম যে সন্ধ্যা তুমি বিশ্বাস করলে বলো তো? অপারেটর মিক্সার চালায় অপারেটর তুই তো ভালো অপারেটর নাই, ভালো সামনে তুই ডিস্টার্ব করো। কথা না ভাই, ইশারায় শাস্তি, আওয়াজ বন্ধ করো। কি কথা বলতেছিলাম ভুলেও গেছি। তো এখানে আজান হবে নির্দিষ্ট সময়, কি হবে? জামাত হবে, নামাজ হবে ইনশাআল্লাহ। ওই নামাজ আমরা পড়ব। ও যেটা বলতেছিলাম, বাহিরে মাইকে ছিল জামাত কোথায়? 7:30। তাহলে তুমি 5 মিনিট আগে বাহিরের মাইক বন্ধ করবে, শুধু প্যান্ডেলের গুলো চলবে। জামাত হয়ে গেলে আবার 5 মিনিট পরে বলে দিবে, তখন বাইরের মাইক ছেড়ে যাবে। এখন বন্ধ করবে না, জামাত শুরু হইবে যখন তখন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। সংক্ষিপ্ত সময় 2-4টি কথা বলবো। কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। লেখা আছে কবি ওটার বন্ধ কর, সব দিকে পড়াশোনা করবে। এই যে বারবার একটা কথা বলে, বারবার রিপিট হয়, বারবার আওয়াজ হয়, এটা বন্ধ কর। সাউন্ড ভালো আছে, পারে না কইলে আরো বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা দয়াময় আল্লাহ আমাকে আপনাদের জন্য কবুল করেন, তৌফিক দান করেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন তোমরা আমাকে ভয় করো। কাকে? আল্লাহ। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার সামনে একটা জীবন আছে, ওই জীবনের জন্য কি অর্জন করেছো এগুলো খেয়াল করো, হিসাব করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ হলেন তোমাদের সব কৃতকর্মের অগ্রিম শুননেওয়ালা, দেখনেওয়ালা, জাননেওয়ালা। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা, বালাখানা। নবীজি মুমিনদের জন্য দুনিয়াকে জেলখানার সাথে তুলনা দিলেন কেন? তার প্রথম কারণ হলো মানুষ জেলখানায় ঢুকতে চায়। ঠিক যারা আল্লাহর প্রিয় বান্দা মুমিন, তারা দুনিয়াতে থাকবে ঠিক, কিন্তু দুনিয়াকে ভালোবাসবে না, অন্তর থেকে চাইবে না যেন দুনিয়ায় থাকি। সে উদ্গ্রীব থাকবে সব সময়, আমার আসল বাড়ি আমি কখন যাব। জেলখানার আসামি যখন ভেতরে ঢুকলে আর স্বাধীনতা থাকে না। ক্ষুধা আছে, চাইলেই খানা পাবে না। পা আছে, চাইলেই কোনো দিকে হেঁটে যেতে পারবে না। ঠিক দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় বান্দা, কালেমার রশি গলায় লাগানো, সেও স্বাধীনভাবে চলতে পারবে না। মন চাইলে ঘুমাতে পারবে না, মন চাইলে খেতে পারবে না। আল্লাহর হুকুম অনুযায়ী সে নিজেকে পরিচালনা করবে।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল মুমিনদেরকে দুনিয়ার সাথে জেলখানার সাথে তুলনা দিয়েছেন। জেলখানা যেমন ছোট সীমাবদ্ধ, তোমার জীবনটাও সীমাবদ্ধ। আল্লাহ পাক বলেন তোমার জিন্দেগির সামনে বড় জিন্দেগি, এই জীবনের তো কোনো মূল্যই নেই। নবী বলেন একটা মশার দানার মূল্য আছে, দুনিয়া নামক গ্রহের মূল্য আল্লাহর কাছে দানার মতো। এই দুনিয়ার কোনো দামই নেই। তো প্রশ্ন তো দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন কেন? আমরা তো জোর করে আসি নাই। কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইলেন কেন? আল্লাহ বলেন দুনিয়া পাঠাইছি আখিরাতের কাজ করার জন্য, দুনিয়ার জন্য। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যা কিছু দেখো সব আল্লাহ তোমার আমার গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর তোমাকে আমাকে আল্লাহ পাক তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته وذر بدنياها فآخر ما يبقى على ما يفنى। রহমতের নবী বলেন, হে উম্মত, দুনিয়ার মোহাব্বত যারা অন্তরে জমা করছো, আখিরাত যেন বরবাদ করে ফেলেছো। আর যারা আখিরাত অন্তরে জায়গা দিয়েছো, দুনিয়া তোমার থেকে পিছিয়ে পড়ে গেল। নবী বলেন, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমাও, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে দাও। কারণ এই দুনিয়ার কোনো দাম আল্লাহর আদালতে নাই। আমি উদাহরণটা এভাবে দেই, সকাল 9টা বা 10টার সময় বাবা ছেলেটারে ডাক দিয়ে বলে, বাবা বিজয়পুর বাজারে যাও, গিয়া তাড়াতাড়ি ডাল চাল তরকারি নিয়ে আসো, দুপুর বেলা বাসায় মেহমান আসবে, রান্না করা হবে, টাকা নিয়ে যাও। বাবার ছেলের টাকা দিছে, দ্রুত গিয়া বিজয়পুর থেকে বাজার করে চলে আসবা, দুপুরে কি আসবে? ছেলে টাকা পাইয়া পকেট গরম, বাইরে বাজারে গিয়া জীবনে বাজারে যায় না, গিয়া দেখে এত সুন্দর বাজার, এক জায়গায় নাচ চলে, আর এক জায়গায় গান চলে, আর এক জায়গায় লাল নীল বাতি জ্বলে, কত সুন্দর ঘর। ছেলেটা এগুলো দেখা বড় মজা পেয়ে গেছে। মজা পাইয়া খেলা দেখতে দেখতে 12টার উপরে বেজে গেল। হঠাৎ করে আজান, আজানের আওয়াজ পাওয়া মাত্র কান সজাগ হয়ে গেল, আমি বাজারে আসছি কেন? হঠাৎ মাথা গরম হয়ে গেল, বাবা এত পাঠাইছে দুপুর বেলা মেহমান আসবে বাজার করার জন্য। এখন আমার উপরে কি একটা দৌড় দিয়ে গেছে তরকারি বাজারে। তরকারি বাজারে যাইয়া কয়, ভাই যান তোমার তরকারির দাম কেমন? জিগাইতে না জিগাইতেই পকেটে হাত দিয়ে দেখে টাকাও হারায় গেছে। মাথা আরো গরম হয়ে গেছে। ওদিকে বাবা একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, তুই যদি বাজার নিয়ে আসো তারপরও তোরে মারুন, আর যদি বাজার নাই আনো মারাটারা দূরের কথা, তোর ঘরে আর জায়গাই নাই। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম, আমি দুনিয়ায় তোমাকে ঈমানের টাকা দিয়া পাঠাইছি, আখিরাতের বাজার করবা, আমলের বাজার করার জন্য। কি দিয়ে পাঠাইছে? ঈমানের পাওয়ার দিয়া। قال رسول الله صلى الله عليه وآله وسلم
মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাওবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রহমতের নবী বলেন, জমিনে যত সন্তান আল্লাহ পাঠান, সৃষ্টি করেন, প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভ থেকে যখন আসে ঈমানের আলো নিয়ে দুনিয়াতে জন্ম নেয়। প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়ে আসে। মা বাবা ওই সন্তানটাকে মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় দেয় মা বাবা। প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়ে জন্ম নেয়, মা বাবা সন্তানটারে লাইন ছাড়া করে ফেলে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, বহু সন্তান হাসরের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সন্তান নামাজ আদায় করেছো বলে করি নাই, রোজা রাখছো রাখি নাই, হালাল খেয়েছো খাই নাই কেন? সন্তান বলবে, হে আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি হয়েছি। আমার মা বাবা কোনোদিন নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই। মাঝে মাঝে রমজানে আমার আম্মু বলতো, বাবা ভোর রাতের সাহারি খাইয়া দুই একটা রোজা রাখার অভ্যাস কর। আব্বা জান বাধা দিয়া বলতো, আমার বাবাটারে রোজা রাখাইস না, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে, রোজা রাখলে চেহারা। ওই কুলাঙ্গার বাবারে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, এ বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে তোমার সন্তানের চেহারাটা নষ্ট হবে বলছো? ওই সন্তানের হাতে তুমি যে গজবের মোবাইল হাতে দিয়ে দিছো, ওই মোবাইল নিয়ে সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে কাটায়, রাতের ঘুম নাই, চেহারাটা নষ্ট হয়ে গেছে, যৌবন নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট। বলো তোমার এই সন্তানের চেহারা কোন মেডিসিন দিয়া ভালো করবা? কিয়ামতের ময়দানে সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মুরব্বী, আমার মা বাবা, আমার নেতার কারণে আমি দিনের পথ থেকে আলাদা হয়ে গেছি। আমার মা বাবা নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই। আমার মা বাবা কোনদিন আমাকে কালেমা শিখায় নাই, সালাম শিখায় নাই। এবার আল্লাহ বলবে, কত সন্তান মা বাবার কথা না মাইনেও তো দিনের পথে চলছে। মা বাবা চায় না নামাজ পড়বে, কিন্তু বহু সন্তান আছে মা বাবার কথা ছাড়িয়ে নামাজি হয়ে গেছে। তুই পারলি না? সন্তান বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, এটা পারি নাই। আল্লাহকে ভুলের তো বিচার হবে, ইনসাফের আদালত। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ইনসাফের আদালত, বিচার হবে। কিসের বিচার? বলে তোর বিবেকের বিচার হবে। তুই বিবেক দিয়া সত্যটাকে গ্রহণ করলি না কেন? সন্তান বলবে, আমার একটা আবদার। কি আবদার? আমার যদি ফিদা একটা দাও, আমার মা বাবার ডবল। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার যে শাস্তি দিবা তার ডবল দিবা আমার মা বাবারে। কোরআনের আয়াত, সূরা আহজাব 67-68 নম্বর আয়াত। ওই আল্লাহর বান্দারা নিজের কত বাহাদুর মনে করেন, পীরের দরবারে গিয়ে মনে করছেন জান্নাত রেডি, তাবলীগে গিয়ে মনে করছেন এক চিল্লায় জান্নাত ওকে, বাইতুল্লাহ হজ কইরা মনে করছেন আপনার জান্নাত রেডি। আপনি যত আমল করেন, অনেক আমলওয়ালারা সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যেতে হবে। মা বাবা সন্তানের অন্যায় বাধাও দেয় না। এই জন্য আমি মাঝে মাঝে বলি,
এর ফিরের মুরিদা তাবলিগ ওয়ালা আর হাজী সাহেব এগো ইমানের পাওয়ার কত টের পাওয়া যায় তাদের মাইয়া বলা বিয়ার সময়। তখন অনুভব করা যায় তাদের ইমানের পার্সেন্ট কত। উপরে বলে কিছুই লাগবে না, খালি মাইয়া দিলেই হবে আমার ছেলের জন্য। দরজা জানালা আটকায় বলে এটা দিল না কেন, সেটা দিল না কেন, এটা কি মানবতা হইল? এরপরে এক নম্বরে গায়ে হলুদের আকাম চলে, আকাম। এরপরে আবার মানে বিয়ে শাদী এখন মিথ্যা ছাড়া হয় না, উদ্বোধনী হয় মিথ্যার উপরে। পারবে 5 টাকা দিতে, মোহর ধরছে 5 লাখ, মানুষের দেখায় ফকির হুতলি কি দিল বড়। 5 টাকা দিতে পারবে না, 5 লাখ। এরপরে উকিল হয়েছে আর এক মিথ্যাবাদী। উকিল না তো যে লেখে যে কাজী কাজী হে লেহে 50,000 বা 1 লাখ কুশল পাইয়া, কুশল মানে নগদ, হারাম 1 টাকাও পায় না। দুটো মিশার কথা না লেখে ওদিক দিয়ে স্বামী 1 টাকাও দেয় না। যদি জিজ্ঞে কেউ মহার দিছনি, মহার না দিয়ে তো বউয়ের কাছে যাওয়া নিষেধ, বাসরে যাওয়া নিষেধ, মাপ নিয়ে গেছে। এটাও কাঁচা মিশা কথা। কারণ দুনিয়াতে কোনো মাপ নাই, মামলা হলে সেইগুলো সব সুদে আসলে দেওয়া লাগে। এরপরে আছে আবার গজবের যৌতুক। এত আকাম করলে এই ঘরে সালমান শাহ ছাড়া কি আনোয়ার সাহেব কালা জাহাঙ্গীর, এত আকাম একটা বিয়ের মধ্যে মুসলমানের। গায়ে হলুদ কবিরা গুনাহ হারাম, যৌতুক হারাম। কুমিল্লা এলাকায় যৌতুক নাই, যেই তেলে আওয়াজ দিচ্ছেন মনে হয় একটা ঈদের দিয়ে। যৌতুক খাইতে পারলে খুশি না? বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইও, খাইয়া কুমিল্লা শহরে হালাল সাবান আছে। এখানে সাবান ফ্যাক্টরি আছে না, ওয়াজ করতেছিলাম ওখানে যাই, হালাল সাবান দিয়ে কুলি করে, গন্ধ শেষ। আর যৌতুক খাইয়ে যারা নাপাক করছো, জাহান্নামের আগুন ছাড়া পাক হবে। যারা যৌতুক খায়, যারা দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, ছোট লোকের বাচ্চা। সবগুলো টাকা, সবগুলো চোর, সবগুলো ফকিন্নির বাচ্চা, সবগুলো বেহায়া বেলাজা, নারীর দুশ্মন, নবীজির দুশ্মন, দেশের দুশ্মন। আর কি কইলে লাভ হবে শিখে দাও, আর কেমনে কইলে লজ্জা হবে। নিমক হারাম। আল্লাহ হেদায়েত দান করুন। মানুষের বরদোয়া লাগলে হেদায়েত খুব কম পায়। শ্বশুর শাশুড়িরে কান্দাইয়া কোন স্বামী পরিবার নিয়ে শান্তিতে আছে পৃথিবীতে কোন নজির নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আর এখন কি চায়, কি যৌতুক চায়, কি যে বিদেশ যাওয়ার ভিসা দাও, ওই যে বিদেশ যাবে, বউ লয়ে যাবে, না ধুয়ে যাবি কার দ্বারা। ছোট ভাই আছে না পাহারা দিলে, কি ঘরে ঘরে জিনা। আর এখন মোবাইলের জিনা তো আছে, এক ঘরে 4 জন, মা বাবা এক রুমে, আর এক রুমে মেয়ে, আর এক রুমে ছেলে, প্রত্যেকটা রুমে সারা রাত মোবাইলে জেনা জেনা জেনা, সারা রাত। চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলতেই থাকে সারা রাত। উচিত ছিল এই আকামে ঘুমের ভিতরে ঠাড়া পড়া এবং চেহারা পাল্টাইয়া সকালে উঠে সবাই দেখতো শুকর হয়ে গেছে, কুত্তা হয়ে গেছে চেহারা। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেল, কারণ কিন্তু কপাল খারাপ, চিনলা না সে দয়ার নবী, চিনলা না সে দয়ার নবী কেমন। অথচ নবীর উসিলায় পাইছে গেল, ঘুমের ভিতরে বসবাস, চেহারা পাল্টায় যেত, শুকার হয়ে যেত, বানর হয়ে যেত। শুধু আখিরি নবীর সাথে আল্লাহর ওয়াদা। কেন? আমি আল্লাহ নবীর বেশি আদর করছি তো,
মুসা নবী আমার আশেক, ইব্রাহিম আমার আশেক, ইউসুফ আমার আশেক, সুলাইমান আমার আশেক, দাউদ আমার আশেক। সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মাবুদ ফখরুল আউয়ালিন। রাগ করতেছে না যুবকেরা? আল্লাহ দুইটা হাত দিছে, কামাই করে হালাল ভাবে খা। পরের বাড়িতে হারাম খাইয়া শান্তি আছে? কোন শান্তি? এক যুবক হুজুর নিয়ত তো করছি ঠিক, কিন্তু আব্বা এত মান্যত করে বলেছে যে যৌতুক খাইবি, ওই পায়খানায় না খাই বলে মরবেই। এই জন্যই তো বললাম শুরু থেকে, মা বাবা সন্তানের কারণে জাহান্নামে যায়, বহু আমল। এই জন্য বললাম ইমানের হালাত কি মাইয়া বলার বিয়ার সময় শেয়ার পাওয়া যায়। পাঁচতলা বিল্ডিং কাঁপতেছে রাত্র 12টার পরে, পাশে মসজিদ হুশ নেই, ইমাম সাহেব সজাগ হয়েছে, কেউ আজি সাহেব বিল্ডিং কাঁপতেছে, মসজিদ কাঁপতেছে, বিষয় আজি সাহেব কেন দাওয়াত পান নেই? আমার বাড়ি না মেয়ের গায়ে হলুদ চলে ছাদে আছে না? পর্দা পর্দা লাগাইছে, দেওয়াল করছে, কলা পাতা খেজুর পাতা দিয়ে পর্দা, ভিতরে দিয়া চাস্তো ভাই মামতো ভাই, চাস্তো বোন মামতো বোন, ফুয়াতো ভাই ফুয়াতো বোন, সদরঘাট সব পর্দা, ভেতরে সব চোখের জেনা, জবানের জেনা, দর্শন। চোখের দেখা কি বলে? দর্শন থেকেই হয় ধর্ষণ। দর্শন থেকে কি হয়? এই জন্য ধর্ষণ বন্ধ করার জন্য আগে দর্শন বন্ধ করো। দর্শনকে বন্ধ করার জন্য কি বন্ধ করতে হবে? দর্শন। এজন্যই তো আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এই মুমিন, তোমাদের নজরের নিচে করে রাখো, বেগানার থেকে নিজের নজরকে হেফাজত করো। মুমিন বললে এখানে ছেলেও বুঝায়, মেয়েও বুঝায়, নারী পুরুষ সব। এরপর আবার আলাদা নারীদেরকে বলে, এই নারীরা বেগানার দিকে তাকাবি না, নজর নিচে রাখ, কারণ দর্শন থেকেই তো ধর্ষণ শুরু হয়ে যাবে। দর্শন বন্ধ করার জন্য দর্শনকে বন্ধ করো। রহমতের নবী ঘরে আছেন, পাশে আমরা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, আর বিবি একজন অন্ধ সাহাবী ঢুকছেন বাড়ির মধ্যে। জানালা দিয়ে তাকাইলেন, নবী বলেন, নজর নিচে করো রে বিবি। বলে অন্ধ দেখে না। রহমতের নবী বলেন, ও বিবি, যদি সে তোমাদের দেখে না, তোমরা যে দেখো তাতেও গুনাহ হবে। দেখে দেখে যদি অন্তরে জিনার আবেগ উঠায় নাও, তাহলে তোমার কবিরা গুনাহ হয়ে যাবে। এজন্য ধর্ষণ বন্ধ করার জন্য দর্শন বন্ধ করো। বুঝাইতে বুঝাইতে কই গেলাম, ওই যে সন্তান বাজারে যায় টাকাও হারাইছে, বাজারও করতে পারে নাই। জমিনের মধ্যে কিছু মানুষ আল্লাহ ইমানের টাকা দিয়ে পাঠাইছে, যাও জমিনে গিয়ে আখিরাতের বাজার করো। নামাজের আমল, বাজার মানে আমল, নামাজের আমল, রোজার আমল, কবরে গেলে কাজে লাগবে, আখিরাতে কাজে লাগবে। কিন্তু কিছু দুনিয়াদার দুনিয়াতে সেটাকে এত সুন্দর সাজানো গুলশান, এত সুন্দর রং বেরঙের বাড়ি আর গাড়ি, এগুলো দেখতে 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 পাগল হইয়া আখিরাত আছে বলে মনেই নাই। এমন এমন অবস্থায় কিছু মুমিনেরা ঈমানেরও হারাইছে, ওই ছেলের মতো টাকা হারাইছে, ঈমানেরও খবর নাই। মজা করতে করতে গেছে হিন্দুদের মন্দিরে গিয়া, ওখানে গিয়ে খাইছে সন্দেশ, খাইয়ে লগে তোমরা কও ভগবান, আমরা কই আল্লাহ। এটা তো আর বেশি ডিস্টেন্স নাই, ডিফারেন্স নাই, মানে ঈমানও হারাইছে বহু বেঈমান আছে না নাই? আল্লাহ বলেন, লা ইয়াকুরুন্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু
ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। ও মুমিনেরা, বেঈমানের বাড়ি গাড়ি গুলশান দেখে পাগল হইস না, এটির কোনো ভ্যালুই নাই। দেখো না, নেপালের মধ্যে ভূমিকম্পে সব শেষ। তাকাইয়া দেখ আমেরিকা, গোটা দুনিয়া যাদের আঙ্গুলির ইশারায় চলে, আমেরিকা রাশিয়া। তাকাইয়া দেখছো আমেরিকার বলিউড হলিউড সব টাকাওয়ালা মাস্তান যেখানে থাকে, পুরা গ্রাম শুদ্ধা, বাড়ি শুদ্ধা খালি আগুন আর আগুন। ফেসবুকের গোলামেরা কি আকাম করবে বলি দেখো না, কি নিপছে আগুন। আমি এখন আজকের খবর জানি নিপছে, চিন্তা করতে পারে জাহান্নাম দেখো নাই, তাকায় দেখ আমেরিকায় জাহান্নাম চলছে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কয়েক মাস আগের খবর, ওই যে টাইটানিক দেখার জন্য গেছিল আবার ছোট একটা যান নিয়া, পাকিস্তানের বড় টাকাওয়ালা, শ্রেষ্ঠ টাকাওয়ালা থাকতো বাহিরে, সব চলে গেল, আর ফেরত আসে নাই। আল্লাহ চোখের সামনে দেখায়, বড় লোকের বিল্ডিং দেখা পাগল হইস না, বড় লোক আফসোস করিস না রে গরিব। কি লাভ হবে 10 তলা বিল্ডিং বাহাদুরি করিয়া, যদি বিল্ডিং সারিয়া জঙ্গলে গিয়া ঘুমানো লাগে। সুইস ব্যাংকে টাকার মাস্তানি করে লাভ কি, যদি টাকা 14 গোষ্ঠীর কেউ খাইতেই না পারে। ওই চেয়ারে বৈশা মাস্তানি করে লাভ কি, যদি একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা। মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে করতা যা, শাহ দৌলত सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। বড় লোকের বাড়ি গাড়ি দেখনের স্বপ্নের মতো। একজনের স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বইয়া, পা লড়াইতেছে, সামনে নাস্তা আসতেছে হরেক রকম, স্বর্ণের পিয়ালা, কি বড় দামি নাস্তা আসতেছে, টেবিলে সাজানো, সিংহাসন জমিন থেকে অনেক উপরে, হাওয়ায় উড়ে তার সিংহাসন, এত সুন্দর সাজানো সিংহাসন, ডানে বামে ভক্ত জিন ফেরেশতা সব তার অনুগত। এত মজার সিংহাসন দেখে নাস্তা রেডি, কত রং বেরঙের কলিজা, কত সুন্দর পায়া, পাখি ভুনা,
জীবনে আর 14 গোষ্ঠী কেউ দেখে না এই পরিমাণ নাস্তা। খাবে 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 খাবে, ঠিক এমন টাইমে সজাগ হয়ে দেখে সেরা খাতা নিয়ে হইয়া রয়েছে বালিশের ভিতরে।